মাশাআল্লাহ, লাল টকটকে কাঁচামরিচে গাছে ভরা। সমস্ত সবুজ কাঁচামরিচগুলো লাল হয়ে গেছে। পাশে মুরগি রাখা আছে। পাশে মুরগি রাখা আছে। দুইটি মুরগি, একটি মোরগ হিসেবে জায়গাটা খুবই ছোট হয়ে গেছে। যাই হোক, তারপরেও তারা আছে। নিচে একটি খালি খাঁচা রয়েছে, মনে হয় মোরগটিকে মুরগি দুটির সাথে রিলেশন করার জন্য উঠিয়ে দিয়েছে। যাই হোক, উপরে বড় জাতের মুরগিটি, সেই সাথে আমার ছেলে, এই যে আমার ছেলে বাটিটা ধরেন, সে এখন কি করবে দেখেন বন্ধুগণ আপনারা। এই যে কাঁচামরিচ, পাকা লাল লাল কাঁচামরিচ গাছে ভরা, যা সব উনি আমার ছেলে আব্দুল্লাহ ওসমান শাফি ছিঁড়বে এখন। তা এগুলি সবই সবুজ ছিল, অনেক শত হাজার হাজার আরও ছিঁড়া হয়েছে। পূর্বে দেখেছেন ভিডিওতে। এগুলি ছিঁড়তে ছিঁড়তে পেকে গেছে, অর্থাৎ থাকতে থাকতে পেকে গেছে গাছে, ছাড়া হওয়ার আগে। ছিলেন ভেরি গুড। এই যে আমার ছেলে ছিঁড়তেছেন, এই যে বিসমিল্লাহ বলেছিলেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলেছিলেন, মাশাল্লাহ। এই যে বাটিতে এইভাবে আস্তে রাখেন, পড়ে যাবে না, বাড়িতে রাখলেন, এবং এই যে আরও ছিঁড়তেছেন সে খুব সুন্দরভাবে, মাশাল্লাহ। দেখেন, ব্যথা পায় না কোনোভাবে। এটা আমাদের করিডোর, বারান্দার গ্রিলের বাহিরে নেটিং করে দেওয়া, মাঝখানে একটি জায়গা টপ রাখার মতো করে করা, সেখানে গাছগুলি রোপণ করা হয়েছে এবং বেশ সুন্দর সুন্দর ফলন আমরা পাই এখান থেকে। যেমন পূর্বে দেখেছেন ঝোপা ঝোপে আঙ্গুর আমরা ছিঁড়েছি, খেয়েছি, গাছে ধরেছিল, যা এই মরিচ শত শত হাজার পূর্বে ছেঁড়া গ্রিন কালারের, সেগুলো এখন দেখতেছেন থাকতে থাকতে গাছে পেকে গেছে, লাল হয়ে গেছে, অনেক অজস্র মরিচটা, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখা যাক আমার ছেলে কতটুকু ছিঁড়তে পারে। আবার গাছের ঠালা ছিঁড়ে ফেলেন না, গাছটা ছোট হয়ে যাবে। এমনিও গাছটা বেশ বড়, ঝোপড়া ধরা, মাশাল্লাহ। অনেক কাঁচামরিচ। আমার ছেলে মনে হয় সব ছিঁড়ে শেষ করতে পারবে না আজকে, আমার ধারণা। তারপরেও দেখা যাক কোন পর্যন্ত কতটুকু পারে সে শেষ করতে পারে। যদি আমি ধন্যবাদ জানাবো তাকে। পুরস্কারও দিতে পারি, প্রতিদিনই সে নেয় পুরস্কার, কম বেশি দেখায় না ভিডিওতে তা, কারণ ছেলে তো আমার একটা, লাস্ট ওয়ান মাই সান, তাই না আব্বা? 5 মেয়ের পরে দান করছে সৃষ্টিকর্তা, যা লাস্ট ওয়ান মাই সান আব্দুল্লাহ। আব্দুল্লাহ ওসমান শাফি খুবই সুন্দরভাবে গাছে পাকা কাঁচামরিচ ছিঁড়তেছে সে, খুবই ভালো লাগছে আমার কাছে দেখে। নিঃসন্দেহে বন্ধুগণ, ভিউয়ার সম্মানে আপনাদের কাছেও ভালো লাগছে দেখতে, আমার বিশ্বাসটা। থ্যাংক ইউ ভেরি মাচ মাই সান। সে খুব সুন্দরভাবেই বারান্দার চিবিতে ঢুকে, ওই পাশে নেট, এই পাশে গ্রিল, মাঝখানে সে আর গাছ আবার নেটের থেকে বাইরে চলে গেছে অনেকটা অংশ, যা হাত ঢুকে ঢুকে আনতে হইতেছে আমার ছেলের কষ্ট করে। তারপরও আনতেছে সে, অনেকটা পেরে ফেলেছে। তারপরও এতটা গাছে আছে, যা আমার মনে হয় আজকে সে পেরে শেষ করতে পারবেন না, আমার ধারণা। তাহলে আপনি যতটুকু এনার্জিতে কুলায় আব্বা আজকে করেন ততটুকু, বাকিটা প্রয়োজনে। আহা, এটা কি করলেন আপনি? এই যে অনেক ফুল সহ যে ঠালা ছিঁড়ে ফেললেন, এটা তো খুবই অন্যায়ের মধ্যে পড়লো। এটা ঠিক হলো না আব্বা। আপনি যদি বেশি ক্লান্ত হয়ে যান, কষ্ট বেশি লাগে, আর 2-4টা ছিঁড়ে চলে আসেন, আরেকদিন ছিঁড়েন, কালকে ছিঁড়েন, আবার কালকে পরশু ছিঁড়েন, পাকতে থাকুক, কিন্তু গাছের ঠাল সহ ভাঙতে পারবেন না। আমি বুঝতেছি আপনি
ক্লান্ত বা আপনার সময়ের অভাব, অন্য কোনো কাজে মাথায় ঢুকেছে আপনার, এই জন্য আপনার ঠালা সহ ভেঙে ফেলতে চান। প্রতিটা ঠালায় আবার পুনরায় অনেক সুন্দর সুন্দর ফুল এসেছে এবং ফলও আসছে ছোট্ট ছোট্টতা। সেই ক্ষেত্রে আপনি কোনোভাবেই মরিচটি যে যেন গাছের ঠালা আগা না ভাঙে। বেশ ভালো মরিচ ছিঁড়ে ফেলেছে আমার ছোট্ট ছেলে। এখনও অনেক অজস্র মরিচ গাছে ধরা পাকা রয়েছে এবং অনেক ফুল এসেছে 12 মাসে মরিচ গাছেরটা, এবং ছোট ছোট অনেক মরিচও হয়েছে। মাশাআল্লাহ, অনেক বড় একটি ঠাল ভেঙে ফেলছে আমার ছেলে। এই যে এত তাড়াহুড়া করে এখানে এই যে কতগুলো মরিচের ফুল এবং মরিচ সহ ভেঙে ফেললো সে, আমার খুব দুঃখ লাগতেছে দেখে। আমি আপনাকে বারবার বলা সত্ত্বে আপনি সতর্ক হতে চান না আব্বা। আপনার পারবেন না সেটা বুঝতে পেরেছি। ওই যে নিচে পড়েছে যে ওই মরিচটি উঠান এই বাটিতে। আমি তো আপনার ছেঁড়ার ধরন দেখেই বুঝে গেছি যে আপনি বিরক্ত হয়ে গাছের ঠালাসহ ভেঙে নিচ্ছেন, তাতে ক্ষতি হচ্ছে, গাছটাও আপনাকে অভিশাপ দেবে আমার ধারণা। সেজন্য আমি এখন নিয়ে নিলাম। এই যে আমার ছেলে, আপনি বের হয়ে আছেন সুন্দর করে, এই যে গ্রিলের ভিতরে নেটের বাহিরে দুটার মাঝে এই যে মরিচ পেয়ে এসেছে গাছে থেকে, পাকা মরিচ 2-1টা ডাল এসেছে এখানে। দেখাবো আমি সুন্দর করে এবং রেখে দেবো ভিডিওটা। এই যে আমার ছেলে বের হয়ে গেল, নেন। এখন এই যে এখানে আপনি ধরেন বাটিটা ধরেছে আমার ছেলে। ও মাই গড, এই যে এই ঠালা এটি ছেড়েছে বেশি ব্যস্ততা দেখিয়ে, এটা ছেড়েছে। ঠালায় মরিচ আছে এবং বাচ্চা মরিচ আছে, ফুল বাচ্চা অর্থাৎ ছোট ছোট মরিচ। এই যে আরও যে একটু আগা ছেড়েছে, প্রত্যেকটাই ফুল এবং মরিচ রয়েছে। যাই হোক, অনেক ধন্যবাদ আমার ছেলেকে, তারপর সে পারতে পেরেছে, অনেক কষ্ট হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ বন্ধুগণ। আমার ছেলেকে দেখলেন এবং মরিচগুলা সেই সাথে বাটিতে হাতে রাখা, খুবই ভালো লাগছে দেখতে, মাশাআল্লাহ।